আমি খন্দকার মোহাম্মদ আল-আমিন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ভোলা জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে ভোলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এমনটি দাবি করেন জেলা ছাত্রদল সাবেক সভাপতি ও বিএনপি নেতা খন্দকার আল-আমিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২২ সালের ৩১ জুলাই তেল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ চলাকালীন অবস্থায় ভোলা জেলা বিএনপি অফিসের সামনে হঠাৎ করে ফ্যাসিস্ট সরকারের অতি উৎসাহী পুলিশ সদস্যরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে অরক্ষিতভাবে হামলা ও মুহুর্মুহু গুলি, টিয়ারশেল নিক্ষেপ করে। ৩ সালের ৩১ জুলাই তেল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ভোলায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময়ে ভোলা জেলা বিএনপির অফিসের সামনে হঠাৎ করে ফ্যাসিস্ট সরকারের অতি উৎসাহী পুলিশ সদস্য সদর থানার ওসি তদন্ত আরমানের নেতৃত্বে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আতঙ্কিতভাবে হামলা ও মুহুর্মুহু গুলি, টিয়ার সেল নিক্ষেপ করেন। এতে করে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান এবং পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি মারাত্মকভাবে আহত হন। জরুরি ভিত্তিতে তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকার কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট ২০২২ তারিখে মারা যান। উক্ত ঘটনায় আমি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ শতাধিক নেতাকর্মী পুলিশের গুলিতে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সে ঘটনায় মামলা দায়ের করে পুলিশ তার ভাষ্যমতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১ বছর অতিবাহিত হলেও পুলিশের দায়ের করা মিথ্যা মামলা দুইটির বোঝা কাঁধে নিয়ে জীবন কাটাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এতে করে ঘটনাস্থলেই স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যায় এবং পুলিশের গুলিতে ছাত্রদলের সভাপতি মারাত্মকভাবে আহত হন। জরুরি ভিত্তিতে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট ২০২২ তারিখে তিনি মারা যান। উক্ত ঘটনায় আমি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের গুলিতে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছি। উপরোক্ত ঘটনায় আমার মাথা, ঘাড় ও পিঠ ও হাতের অংশে এখনো গুলির অসংখ্য স্প্লিন্টার বিদ্যমান অবস্থায় আছে। বর্তমানে পুলিশের বিরুদ্ধে নিহতদের পরিবারের দায়ের করা মামলা থেকে পুলিশ সদস্যদের বাঁচাতে খন্দকার আল-আমিনকে পুলিশের মামলায় দোষী সাব্যস্ত করে চার্জশিট দেওয়ার ষড়যন্ত্র চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও অতি দ্রুত নূরে আলম ও রহিম হত্যার বিচার দাবি করেন ভোলা জেলা ছাত্রদলের সাবেক এই সভাপতি। উল্টো ভোলা থানার উপপরিদর্শক এসআই জসিম বাদী হয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি পুলিশ অ্যাসল্ট ও একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে নিহতদের পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার 2টি তদন্ত না করে পুলিশের দায়ের করা মামলার দুটি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। পুলিশের বিরুদ্ধে নিহতদের পরিবারের দায়ের করা মামলা থেকে পুলিশ সদস্যদের বাঁচাতে আমাকে পুলিশের মামলায় দোষী সাব্যস্ত করে চার্জশিট দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে রেহাই পেতে আবেদনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দর হস্তক্ষেপ কামনা করছি। মাহমুদ রুবেল, প্রথম ভোলা নিউজ ডেস্ক।